আমরা আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সেশনাল শুরু করব। সেশনালের মধ্যে আমরা একটা সফটওয়্যার দেখব। সফটওয়্যারটা হচ্ছে অ্যাকচুয়ালি prolog.org। এই লিংকে গেলে সফটওয়্যারটা পাওয়া যাবে। এটার exe ফাইল ডাউনলোড করতে হবে আর কি আমাদের। এই সফটওয়্যারটা যেভাবে কাজ করে প্রোলগ কাজ করে মূলত দুইটা জিনিসের উপরে। একটাকে ফ্যাক্ট বলা হয় আর একটা হচ্ছে কোয়েরি। ফ্যাক্ট কি এগুলো আমরা দেখবো আস্তে আস্তে, সবগুলো দেখবো। এখানে আমরা সেন্টেন্স বলতে এগুলোকে বুঝি। করিম ইজ এ গুড বয়, এটা একটা সেন্টেন্স, এটা আমরা জানি। করিম লাইকস ফুটবল একটা সেন্টেন্স, আমি জানি। করিম লাইকস টেনিস, করিম টেনিস পছন্দ করে, এটা একটা সেন্টেন্স। এই সেন্টেন্স গুলোকে প্রোলগের ভাষায় লিখতে হয়। প্রোলগের ভাষায় যদি আমি এটা লিখি, সাপোজ নিচের এক্সাম্পলটা আমি দেখি, জন লাইকস সুচি। এই সেন্টেন্সটা, এটা সেন্টেন্সটা হচ্ছে এরকম, জন লাইকস সুচি। তারপর আরেকটা সেন্টেন্স যদি বলি, এভরিবডি লাইকস সুচি, মানে এভরিওয়ান লাইকস সুচি, মানে প্রত্যেকেই সুচিকে পছন্দ করে। তো এখানে এটা হলো সেন্টেন্স আমার। এই সেন্টেন্সকে আমি প্রোলগের ভাষায় রিপ্রেজেন্ট করতে পারি। এটাকে ফ্যাক্ট বলা হয়। ফ্যাক্ট বলতে কি, এখানে অ্যাকচুয়ালি এই সেন্টেন্সের ভার্বটা কি? এই সেন্টেন্সের ভার্ব হচ্ছে লাইক। জন লাইকস সুচি, মানে জন সুচিকে পছন্দ করে। এখানে ফ্যাক্ট হচ্ছে লাইক। তো এটাকে আমি এভাবে লিখতে পারি প্রোলগের ভাষায়, লাইকস জন সুচি। কথা কি বোঝা গেছে? ইয়েস স্যার। তারপর এভরিওয়ান লাইকস সুচি। তো এখানে ফ্যাক্ট কি? ফ্যাক্ট হচ্ছে লাইকস। তো লাইকস আমি, এটা হলো এখানে এক্স দেওয়া হয়েছে, মানে এভরিওয়ান মানে হলো অ্যাকচুয়ালি সকলে, এই জন্য এখানে একটা ভেরিয়েবল দেওয়া হয়েছে। ভেরিয়েবলের জায়গায় আমি যে কোনো একটা নাম দিতে পারি, করিম, রহিম। এখানে প্রোলগের মধ্যে আমরা বলে রাখি, প্রোলগের মধ্যে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় হচ্ছে বড় হাতের ফার্স্ট অ্যালফাবেট অবশ্যই ক্যাপিটাল লেটার হবে। এখানে এক্স হচ্ছে মূলত একটা ভেরিয়েবল, এক্স একটা ভেরিয়েবল, ওয়াই একটা ভেরিয়েবল, ওয়াই একটা ভেরিয়েবল, এই ওয়াই একটা ভেরিয়েবল। প্রোলগের মধ্যে ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয় ক্যাপিটাল লেটারের মধ্যে, ফার্স্ট অ্যালফাবেট অবশ্যই কি হবে? ক্যাপিটাল লেটার হবে এটা। তারপর জন লাইকস সুচি, আমি যদি এটাকে বলি, এই সেন্টেন্সটা, এটার ফ্যাক্ট হচ্ছে লাইকস জন সুচি। আবার আমরা যদি এটা চিন্তা করি, এভরিওয়ান লাইকস সুচি, তো এভরিওয়ানের জায়গায় আমি ভেরিয়েবল দিয়েছি আর কি, লাইকস এভরিওয়ান সুচি। তারপর জন লাইকস এভরিবডি। তা এভরিবডি যেহেতু সকল, আমরা এখানে একটা ভেরিয়েবল দিব, ভেরিয়েবলের মাধ্যমে এটা নাম রিপ্রেজেন্ট করব। জন, এখানে ফ্যাক্ট হচ্ছে কি লাইকস, লাইকস জন ওয়াই। তারপর হচ্ছে জন লাইকস এভরিবডি এন্ড এভরিবডি। এখানে জন লাইকস জন ভেরিয়েবল, কমা দিয়ে আবার লাইকস ওয়াই জন। আচ্ছা, এখন এটা হলো আমার একটা ফ্যাক্ট, এটা ফ্যাক্ট। আবার এখানে আরেকটা ফ্যাক্ট। কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। এখানে আমরা দুইটা ফ্যাক্টকে কম্বাইন করতে পারি কমা দিয়ে। মানে এখানে হচ্ছে আমাকে বলা হয়েছে জন লাইকস এভরিবডি এন্ড এভরিবডি, এখানে দুইটা ফ্যাক্ট। তো জন লাইকস জন ওয়াই, লাইকস ওয়াই জন, এটা কমা দিয়ে সেপারেট করা হয়েছে। এগুলো আমরা যখন एग्जांपल দেখব তখন। তারপর হচ্ছে আমরা আবার একটু রিপিট করি। স্যার কমা দিয়ে কি এন্ড বোঝাচ্ছে? এন বোঝাচ্ছে, হ্যাঁ, কমা দিয়ে এন বোঝাচ্ছে। এখানে ফুল স্টপ দ্বারা এন বোঝানো হচ্ছে, ফুল স্টপ দ্বারা এন, কমা দিয়ে হচ্ছে এন বলতে শেষ বোঝানো হচ্ছে, আর কমা দিয়ে এন বোঝানো হচ্ছে। প্রোলগ কাজ করা হলো সেন্টেন্স এবং ফ্যাক্ট। একটা সেন্টেন্সকে আমাকে ফ্যাক্ট লেখার মাধ্যম হচ্ছে, ওয়ে হচ্ছে সেন্টেন্স থেকে আমাকে ফ্যাক্টটা বের করতে হবে। ফ্যাক্ট বলতে ভার্বটা বের করতে হবে। ভার্ব হলো জন লাইকস সুচি। এখানে আমি যদি বলি জন লাইকস সুচি, জন সুচিকে লাইক করে, এখানে ফ্যাক্ট হচ্ছে লাইক। এই লাইক, তারপর এখানে হচ্ছে এটা হলো আমার প্রেডিকেট, এটা হলো প্রেডিকেট বলে, এগুলোকে আর্গুমেন্ট বলে। হ্যাঁ, এটা হলো প্রেডিকেট, এটা হলো আর্গুমেন্ট।
আর্গুমেন্টের মধ্যে আমার সাবজেক্ট অবজেক্ট যা আছে তা, এই যে সাবজেক্ট অবজেক্ট, ভার্ব হচ্ছে আমার ফ্যাক্ট। এখন আমরা বলছি কি জন লাইকস সুচি, তার মানে আমার ফ্যাক্ট হচ্ছে লাইকস জন সুচি। আবার আমি যদি এটা চিন্তা করি এভরিওয়ান লাইকস সুচি, মানে প্রত্যেকে সুচিকে লাইক করে। এখন এভরিওয়ান এখানে আমি দিয়েছি একটা ভেরিয়েবল দিয়েছি এক্স, লাইকস এক্স সুচি। তারপর জন লাইকস এভরিবডি, লাইকস জন লাইকস এভরিবডি, লাইকস জন, এখানে ফ্যাক্ট কি লাইক লাইকস স্যার। আমি যদি বলি জন লাইকস এভরিবডি, এখানে ফ্যাক্ট কি লাইকস জন, আমরা এখানে একটা ভেরিয়েবল দিয়েছি, ঠিক আছে। জি স্যার বুঝছি। তারপর জন ডাজ নট লাইক পিৎজা, তো এটা এখানে একটা not লাইক, এখানে হলো একটা পজিটিভ আছে আর একটা নেগেটিভ আছে, তো নেগেটিভটাকে আমরা এবার নট লাইকস জন পিৎজা এভাবে আমরা লিখতে পারি, ঠিক আছে। আমরা আবার একটু রিভিউ করি এখানে। এটা হলো মূলত আগে প্রোলগ হচ্ছে একটা নলেজ বেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। নলেজ বেস বলতে তাকে আগে থেকে নলেজ দিয়ে রাখতে হবে, দেন ওই নলেজের উপর কাজ করতে হবে। মনে করো আমাকে এই সেন্টেন্স গুলো দেওয়া আছে, এই সেন্টেন্স গুলো তোমাকে দেওয়া আছে, করিম ইজ এ গুড বয়, করিম লাইকস ফুটবল, করিম লাইকস টেনিস। তোমাকে এগুলো প্রোলগ দিয়ে ইমপ্লিমেন্ট করতে বলা হয়েছে। প্রথমে এই সেন্টেন্স গুলো থেকে তোমাকে বের করতে হবে ফ্যাক্ট, কি লিখতে হবে। আমি যদি ফ্যাক্ট লিখি করিম ইজ এ গুড বয়, তো এখন আমি এখানে একটা ফ্যাক্ট ডেভেলপ করলাম এটা থেকে, এটা হলো কি গুড গুড করিম গুড বয়, এটা ফুল স্টপ দিয়ে, এটা হলো প্রোলগের ভাষা। তোমাকে এই সেন্টেন্সটা দেওয়া আছে, প্রোলগের মধ্যে ফ্যাক্ট হিসেবে তোমাকে এটা ডেভেলপ করতে, এইটাকে নলেজ বেস বলা হচ্ছে। প্রোলগ কেটে দিয়ে আগে থেকে দিয়ে রাখতে হবে, দেন ওই অনুসারে সে কাজ করবে। তুমি যদি একটা রোবট বানাও, রোবট ডেভেলপ করার সময় আগে তোমাকে যাবতীয় লজিক সে কিভাবে কাজ করবে, মানে সকল ওয়ার্কিং প্রিন্সিপাল তার মধ্যে সেট করে দিতে হবে, দেন ওই অনুসারে সে কাজ করবে। এরকম নাকি মেশিন একটা বানিয়ে রাখছে সে যার মতো কাজ করবে, এরকম নাকি? না স্যার। ওইটা না, শুধু মানুষই মানে নিজ থেকে বয়সের ব্যবধানে, সময়ের ব্যবধানে, পড়াশোনার মাধ্যমে তার নলেজ বাড়ে। মেশিন তো নলেজ আর বাড়বে না, তুমি যাই দিবে তাই, লজিকটা যেভাবে ডেভেলপ করে দিবা ওইভাবেই জি স্যার। ওইভাবেই। তো তোমাকে এই সেন্টেন্স থেকে ফ্যাক্টটা লিখে দিতে হবে কিভাবে সে কাজ করবে। জি স্যার। বুঝে গেছে ইমরান? জি স্যার বুঝছি। তারপর আমরা যদি এখন এটা থেকে একটা যদি ফ্যাক্ট ডেভেলপ করি, করিম লাইকস লাইকস ফুটবল, করিম কমা ফুটবল, লাইকস করিম কমা ফুটবল। ফুটবল। ঠিক একই ভাবে এখানেও আমরা একটা ডেভেলপ করতে পারি, এটা হচ্ছে কি হবে, একদম বলো এখানে কি হবে, লাইকস লাইকস করিম কমা টেনিস, হ্যাঁ করিম কমা কমা টেনিস, টেনিস, এইটা হয়ে গেল। এটা আমরা এখানে ফুল স্টপ দিতে হবে, ফুল স্টপ দিতে হবে, নাহলে রান হবে না। রান হবে না। কথা কি বুঝে গেছে কিভাবে সেন্টেন্স থেকে ফ্যাক্ট লিখতে হয়? জি স্যার বুঝছি। ওকে, এটা আমরা আজকে লেভেল দেখব। এটা হলো আমি প্রলেটটা ডাউনলোড করেছি এখানে, এটা তোমরা ডাউনলোড করতে পারো এখানে প্রলগের মধ্যে গেলে। জি স্যার করছি। এই যে প্রলগ, এই লিংক, আমি লিংকটা ইয়াতে দিচ্ছি। লিংকটা আমি দিয়েছি এখানে। তারপর এখানে এই যে এখানে ডাউনলোডস, জি স্যার। তারপর হচ্ছে এখানে স্টেবল রিলিজ, এখানে হচ্ছে দেখো তোমাদের উইন্ডোজ অনুসারে, অপারেটিং সিস্টেম অনুসারে তার ভার্সন অনুসারে নিয়ে নেবা। 64 বিট, 32 বিট, লিনাক্স এর ভার্সন এখানে রয়েছে। এখানে ক্লিক করলেই 64 বিট ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। ওকে, ডাউনলোড করা খুব সহজ। তো এখন আমরা দেখব
কি হবে, এটাতে কোড লিখতে হবে। স্যার আমি একটা করছিলাম, ওটা তো এস লেখা দেখছি, এস এস বলতে কিরকম? লোগোটা এস এর মতো হলুদ। না, এটা এরকমই। মানে ওইটা হচ্ছে স্যার জিএনইউ প্রোলগ। জিএনইউ, জিএনইউ, হ্যাঁ, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, এটা এসডিডব্লিউআই। এখানে হচ্ছে দেখো, ফার্স্ট অফ অল এখানে এপিএল ফাইল তৈরি করতে হবে, মানে নলেজ বেসের জন্য ফাইল তৈরি করতে হবে। হ্যাঁ, স্যার আমরা একটা ফাইল তৈরি করব, সাপোজ আমরা সেন্টেন্স গুলো কি মনে আছে, কি লিখছিলাম? জি স্যার মনে আছে, লাইকস করিম। স্যার করিম ইজ এ গুড বয় প্রথমে স্যার। করিম ইজ এ গুড, স্যার তাহলে হ্যাঁ, গুড গুড করিম কমা বয়, করিম কমা বয়। তারপর তারপর হচ্ছে লাইকস লাইকস করিম কমা ফুটবল, করিম কমা ফুটবল। ফুটবল। হ্যাঁ, তারপর তারপর হচ্ছে লাইকস করিম কমা টেনিস, করিম কমা, আমরা এখানে একটা ভেরিয়েবল দেখে ফেলবো আর কি। হ্যাঁ, জি স্যার জি স্যার জি স্যার। এটা স্যার বলো। স্যার আপনি বলছেন যে স্যার ভার্ব আসবে, স্যার গুড তো স্যার ভার্ব না, হুম, কি বললা? স্যার গুড তো ভার্ব না, স্যার লাইকস তো ভার্ব। ভার্ব না, এখানে হলো ফ্যাক্ট। যেটা ফ্যাক্ট Yes, বলতে sir. একটা সেন্টেন্সের মানে করিম ইজ এ গুড বয়, এখানে কোন জিনিসটা এই সেন্টেন্সটাকে মানে ফুলফিল করলো, গুড, এই জন্য আমরা গুড কে ফ্যাক্ট হিসেবে নিয়ে আসছি। ঠিক আছে? হ্যাঁ স্যার হ্যাঁ বুঝছি স্যার। বুঝে গেছে? স্যার এটা তো এভাবেও করা যায় না, গুড বয় দিলাম জি, ফ্যাক্ট, স্যার। ভিতরে দিলাম শুধু করিম, এরকম মতো দেয়া। এখানে দুইটা আর্গুমেন্ট থাকা লাগবে। হ্যাঁ, মিনিমাম জি স্যার। এগুলো আমরা আস্তে আস্তে দেখবো আর কি। এটা হলো তুমি যেভাবে দিবে তার উপরে কাজ করবে আর কি। তুমি যেভাবে দিবে এখানে সেভাবেই, আমি হ্যাঁ, জাস্ট এভাবে দিলাম গুড করিম বয়। তুমি এখানে তোমার স্যার। ইচ্ছা মতো যেভাবে দিবা ওইদিকে কোয়েরি করার সময় ওইভাবে লিখতে হবে, কারণ প্রলগ কাজ করবে নলেজ বেজের উপর ভিত্তি। এটা তুমি যে কোনো ইচ্ছা হবে তুমি এটা ডেভেলপ করতে পারো। কথা বোঝা গেছে? গুড করিম, জি কিন্তু জি, ফ্যাক্ট স্যার। অবশ্যই কি হবে, সিঙ্গেল ওয়ার্ড হবে। এগুলো আমরা আস্তে আস্তে দেখবো, দেখা যাবে আর বোঝা যাবে। এখন এটা আমরা লিখবো ফার্স্ট ক্লাস 6gm, এটা আমরা .pl, .pl মানে pl মানে প্রলগের এক্সটেনশন আর কি। হ্যাঁ, এটা আমরা লিখে ফেললাম। লিখে ফেলার পরে আমাদের এখন প্রলগ কোথায়, এটা দাঁড়ানো। ব্লক থেকে রান। এটা কিন্তু জাস্ট এখন ফাইলের মধ্যে, কিন্তু প্রলগ কিন্তু এখনো এটাকে জানে না। এটা জানার জন্য আমার করতে হবে এই ফাইল থেকে কনসাল্ট মানে হলো ওই ফাইলটা এখানে, মানে এটাকে বলে দিতে হবে যে এরকম একটা কিছু আছে এখানে। রেফার করতে হবে, করতে হবে না, এটা জাস্ট সিলেক্ট করে দিলে হয়ে যাবে। ফাইলের নাম কি ছিল? ফার্স্ট ক্লাস Sir, first class 6 AM. FIRST। স্যার এটা কি ফাইল নাকি ফোল্ডার সিলেক্ট করব? যে আমাদের এটা ছিল। হ্যাঁ, এই যে কনসাল্ট হয়ে গেল, জাস্ট সিলেক্ট করে দিলে কনসাল্ট হয়ে গেল। যদি এখানে ইরর থাকলে কিন্তু এটা ইরর আসতো আর কি। যদি আমি এখানে একটা ইরর জেনারেট করে রাখলাম, সাপোজ এটা আমার এখানে আমি একটা সাপোজ সেমিকোলন দিই নাই, স্টপ দিই নাই। এখন এটাকে যদি আমি এখন ওই ফাইলের মধ্যে যত এডিট করব ততবারে কিন্তু আমাকে কি করাতে হবে, কনসাল্ট করাতে হবে। না ভাই এটা বুঝতে পারবে না, এখানে এরর দিয়েছে না, দেখছো? জি স্যার এরর। সিনট্যাক্স এরর, আনএক্সপেক্টেড এন্ড অফ ফাইল। ওই যে আমরা সেমিকোলন মানে
স্টপ মুছে দিয়েছি সেটা। আপনাকে বোঝা গেছে? জি স্যার এখন যদি এরর জি স্যার। থাকলে ফাইলের মধ্যে এরর থাকলে কনসাল্ট করালে এরর আগে চেঞ্জ করবে আর কি, যদি এরর থাকে। আমরা আবার দেখে চেঞ্জ করেছি, কনসাল্টে আসবো, তারপর এই যে এখন কোনো এরর নেই। তো এখন আমার নলেজ বেস এটা পেয়ে গেল প্রলগ। এখন আমাকে কোয়েরি করতে হবে ওখানে যেভাবে আছে সেটা। যদি জি স্যার। লাইকস দিলাম, ওখানে কি ছিল? স্যার করিম কমা বয় করিম কমা ফুটবল। করিম কমা ফুটবল, এখানে হচ্ছে ফুল স্টপ। ফুটবল বানান ফলস, ফুটবল বানান ভুল হয়েছে স্যার। ভুল হয়েছে এই জন্য পাইনি আর কি। হ্যাঁ, হ্যাঁ এই জন্য পাইনি। ডাবল এল ট্রু মিন্স হচ্ছে জিনিসটা আছে প্রলগের নলেজে। আছে। জি স্যার। ঠিক আছে। তারপর এরপরে হচ্ছে আমাদের আর কি ছিল? গুড ছিল করিম কমা বয়। বয়, এটা মানে এটা আছে। আমরা ভেরিয়েবল দিয়েছিলাম কোন জায়গায়? জি স্যার লাইকস এক্স কমা করিম টেনিস। ফুটবল। এখানে আমরা লাইকস, এখানে এটা হলো ভেরিয়েবল, এটার অর্থটা হলো এভরিওয়ান লাইকস টেনিস, এরকম একটা আমরা সেন্টেন্স বলতে পারি। জি স্যার। এটা আমি যদি এখানে কমেন্ট করে রাখি, everyone likes টেনিস। tennis. Unexpected end of file. কমেন্ট করাটা মনে হয় ইয়া করতেছে না, হচ্ছে না, এখানে সমস্যা দেখাচ্ছে। ওকে, আমরা দিয়েছিলাম কি লাইকস এক্সপোজিশন, আমরা যদি কি দেব, সাপোজ রহিম দিব, এখন এক্স সমান দেখাবে, অ্যাকচুয়ালি রহিম দেখাবে। ট্রু। রহিম, এখন ওখানে কি ছিল, আমার এক্স ছিল না? জি স্যার। এক্স পজিশন আমি রহিম দিলাম। আবার আমি যদি এক্স পজিশনে এক্স দেন, এক্স পজিশনে মাহির দিলাম, হ্যাঁ, এখানেও কিন্তু কি আসবে, ট্রু আসবে। কারণ হলো আমার ওখানে কি আছে, এটা ভেরিয়েবল আছে না? জি স্যার। এখানে কি আছে, এটা ভেরিয়েবল না? ভেরিয়েবল না? জি স্যার, ভেরিয়েবল। ভেরিয়েবল পজিশন আমি যাই দিচ্ছি তাই নিচ্ছে। আমি মাহির দিয়েছি তাও ট্রু আসছে, রহিম দিয়েছি তাও ট্রু আসছে। তারপর আমরা একটু ওভারভিউ করি আগে। হ্যাঁ, আমরা কি দেখলাম এতক্ষণ? আমরা বলছি কি ব্লগের মধ্যে সেন্টেন্স দেওয়া থাকবে, সেন্টেন্স গুলোকে আমাকে ফ্যাক্ট আকারে লিখতে হবে। এই ফ্যাক্ট আকারে লেখাটাকে আমরা বলছি নলেজ বেস, নলেজ ক্রিয়েশন। মানে প্রলগ কাজ করবে মূলত নলেজ বেসের উপর ভিত্তি করে। আমার নলেজ বেস যা দিব, নলেজ বেস যা দিব সেই অনুসারে এসে কাজ করবে। তোমাকে সেন্টেন্স দেওয়া হয়েছে এটা করিম ইজ এ গুড বয়, তো এটার জন্য নলেজ বেস মানে ফ্যাক্ট লিখতে হবে এরকম। এখান থেকে অ্যাকচুয়ালি এই সেন্টেন্সের মেইন ফ্যাক্টটা কি, গুড, এই গুডটা আমি এখানে লিখবো, দেন এখানে আমি যা খুশি লিখতে পারি। তারপর ঠিক এই করিম লাইকস ফুটবল, এই সেন্টেন্সের মেইন ফ্যাক্ট কি, লাইকস, এই লাইকস করিম ফুটবল। এই সেন্টেন্সের ফ্যাক্ট কি, করিম লাইকস টেনিস, এখানে ফ্যাক্ট হচ্ছে লাইকস করিম টেনিস। এটাকে আমরা ফ্যাক্ট বলছি। ফ্যাক্ট লিখবো আমরা একটা পিএল ফাইলের মধ্যে, তারপর প্রলগ রান করব এবং প্রলগকে এই ফাইল দ্বারা আমরা কনসাল্ট করাবো। কনসাল্ট করার অর্থটা হচ্ছে প্রলগকে বলে দেওয়া এরকম কিছু ফ্যাক্ট আছে,
এরকম কিছু ফ্যাক্ট আছে, লাইকস করিম ফুটবল, লাইকস করিম টেনিস, এরকম ফ্যাক্ট আছে। যখন আমার কনসাল্ট হয়ে যাবে, এখানে হচ্ছে আমার এটাকে প্রেডিকেট বলা হয়, এগুলোকে আর্গুমেন্ট বলে। তারপর এটা হচ্ছে কোলন হলো স্টেটমেন্টের শেষ, এটা হচ্ছে প্রেডিকেট, এটা আর্গুমেন্ট, এটা স্টেটমেন্টের শেষ। তো এখন আমাকে কোয়েরি সেকশনে গিয়ে লিখতে হবে কি আমার যা আছে যেরকম আছে সেরকম। যদি আমি গুড, আমরা এখানে কি দিব, এখন কোয়েরি সেকশনে যদি আমার কোড হচ্ছে আমার কোড হচ্ছে এটা, আমরা ফ্যাক্ট ডেভেলপমেন্ট হয়ে গেল, গুড করিম বয়, লাইকস করিম জি স্যার। লাইকস, আমরা এখানে দিয়েছি একটা ভেরিয়েবল। প্রোলগের মধ্যে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় ক্যাপিটাল লেটার, এটা নামও হতে পারে, বড় একটা নাম হতে পারে, বা এটার ফার্স্ট অ্যালফাবেট অবশ্যই কি হবে, বড় হাতের হবে। স্যার ওই ক্ষেত্রে কি করিম করিম লিখলে সবগুলা অক্ষরকে স্যার বড় হাতে দিতে হবে? না, হ্যাঁ মানে ভেরিয়েবল এই পজিশনে লাইকস টেনিস, এই পজিশনে তুমি যাই দিবা তাই রিপ্লেস হবে। ভেরিয়েবল যেহেতু ভেরিয়েবল, আমরা কি করলাম, আমার এখানে আছে লাইকস, এখানে দেখো লাইকস এক্স টেনিস, লাইকস আমি এক্স এর পজিশনে কি দিয়েছে মাহির টেনিস, কি আসছিল ট্রু আসছে না, জি স্যার। ট্রু আসছে, আমরা যদি ট্রু আসছে, তারপর আমরা এখানে পেজ আপ অ্যারো দিলে কমান্ড গুলো চলে আসে আর কি, পেজ আপ অ্যারো। আমার কিবোর্ডের প্রিভিয়াস কমান্ড তোমাকে শো করে, এই যে লাইকস করিম ফুটবল, এটা কোনটা ছিল, এই সেকেন্ডটা ছিল, সেকেন্ডটা ছিল না, জি স্যার। হ্যাঁ সেকেন্ডটা ছিল, লাইকস করিম ফুটবল, লাইকস করিম ফুটবল আমরা কি আসছে ট্রু। ওয়ার্ডস। তারপর আমার আছে কি গুড করিম বয়, আমাদের এখানে কি গুড করিম বয়। তারপর আমরা ভেরিয়েবল কোন জায়গায় দিয়েছি, ভেরিয়েবল দিয়েছি এই জায়গায়, লাইকস মাহির টেনিস, টেনিসের এগরে কি আছে, কি আছে ভেরিয়েবল এভরিওয়ান। ভেরিয়েবল, মানে এভরিওয়ান আছে, মানে এই পজিশন আমি যাই দিব তাই বসবে, এই পজিশন আমি যা দিব তাই বসবে। এখানে যদি আমি লাইকস এখানে দিলাম যদু টেনিস, মানে এটার জন্য দূরে আসছে না, ভেরিয়েবল জি, পজিশন স্যার। আমি যাই দিচ্ছি স্যার। তো এতটুকু পর্যন্ত, এখন তোমরা এই সফটওয়্যারটা ডাউনলোড করে এগুলো প্র্যাকটিস করো, এগুলো যদি সবাই যদি পারো। তাহের কি আছে, জি স্যার, আসসালামু আলাইকুম। হয়েছে তোমার, না স্যার, কেন পারা যাচ্ছে না, স্যার ট্রাই করতেছি। করো। তারপর হচ্ছে সাবির আহমেদ, সাবির আহমেদ, সাবির কি আছো, সাবির আছো, এই সাবির আছে নাকি, সাবির নাকি এমনি জয়েন হয়ে আছে, নূর আবিদ, জি স্যার। তোমার কি হয়েছে, না স্যার, ট্রাই করতেছি। শাকাউত হুসাইন, জি স্যার, করতেছি স্যার। তারপর সিফাত, মোহাম্মদ সিফাত, স্যার আমার নেট স্যার কারেন্ট চলে গেছে স্যার, আমি এখন ঢুকছি মাত্র আবার স্যার, মাঝখানে কারেন্ট চলে গেছে স্যার। ওকে করো। আরমান কাইসার, আরমান কাইসার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, তোমার কি খবর, হচ্ছে, স্যার হয় না এখনো স্যার। হ্যাঁ করো, করে জানাও। তারপর হচ্ছে আশিকুর রহমান, স্যার ট্রাই করতেছি স্যার। কেন হচ্ছে না কেন, এটা তো মানে কোনো প্রবলেম বুঝতেছো না বা কোনো সমস্যা দেখা দিচ্ছে নাকি, বলো, হ্যাঁ
স্যার চেষ্টা হুম? বুঝি আসসালামু নাই? আলাইকুম স্যার। এই কারো সমস্যা দ্বারা পারতেছো না, মানে কোনো সমস্যা থাকলে বলো, না বুঝলে আবার বলো, আমরা আবার ডিসকাস করব। ফয়সাল মাহমুদ, মিস্টার ফয়সাল মাহমুদ আছো? জি স্যার। কি খবর তোমার? স্যার পারছি তো। হয়েছে? স্ক্রিনশট দাও দেখি, যার যার হয়েছে স্ক্রিনশট দাও। স্যার আমার আসলে ডেস্কটপের ওখানে নেট নাই, আমি বাইরে ক্লাস করতেছি। বাইরে ক্লাস করতেছো মানে তো বাইরে ক্লাস করলে তুমি তোমার হচ্ছে কি হবে এটা? স্যার বুঝছি বলতেছি। তা আমি দিচ্ছি। যার যার হয়েছে স্ক্রিনশট দাও। আমরা কিন্তু আগামী ক্লাস থেকে কিন্তু মার্কিং হবে আর কি, আজকে ফার্স্ট ক্লাস এজন্য মার্কিং করছি না, আগামী ক্লাসে মার্কিং হবে। সেটা হয়েছে, কোয়েরি করো। সেখানে তো লিখছিলাম। হ্যাঁ হচ্ছে তো, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তোমার কি নাম জানো তোমার? স্যার মোহাম্মদ ইস্তেকুদ্দিন। ইস্তিয়াক। জি স্যার। ইস্তিয়াক, বাকিরা শোনো। ইস্তিয়াক তুমি বলো, তুমি এখানে কি কি কাজ করছো, কিভাবে করছো একটু বলো, সবাই একটু শুনো। বাকিরা শুনছো সবাই? জি স্যার শুনতেছি। দেখো সবাই। এখানে এখানে নোটপ্যাডে স্যার ওই আমাদের এটা লিখছি। এখানে ফ্যাক্টস হচ্ছে স্যার গুড, আর ঠিক আছে স্যার, তার প্যারামিটার পাঠাবে স্যার করিম আর বয়, অবশ্যই 2টা প্যারামিটার থাকতে হবে। আর এরপরে স্যার লাইক, যেটা হচ্ছে ফ্যাক্টস এখানে, আর করিম আর ফুটবল হচ্ছে প্যারামিটার গুলো। তারপর স্যার লাইক, এটা হচ্ছে স্যার এক্স হচ্ছে এখানে ভ্যারিয়েবল, যেটা অবশ্যই বড় হাতের অক্ষরে হইতে হবে। আর একটা হচ্ছে স্যার প্যারামিটার, ওর কি কাজ করে, কি লাইক করে সেটা ফ্যাক্টস এর উপর। দেখা যাচ্ছে প্রোলগে স্যার এটা যদি কোয়েরি করি, একদম এখানে এক্স এর জায়গায় যে কোনো ভ্যালু দিতে পারবো, যেমন স্যার এখানে এটা এই যে রহিম, যে কোনো একটা ভ্যালু দিতে পারবো, তাহলে মানে ট্রু নাকি ফলস সেটা রিটার্ন করবে। ওকে, আর কিছু এবার কোয়েরি করে দেখাও, কোয়েরির স্টেপ ওখানে কি হবে, কনসাল্ট করাতে হবে, তারপর বুঝছো বাকিরা? জি স্যার। জি স্যার। এটা হচ্ছে স্যার এই যে ভ্যারিয়েবলের জায়গায় যদি যেটা দিই, মানে যে নামে দিব, এটা যদি আমি এভরিওয়ান দিই বা যেটা দিই, এটা ট্রু রিটার্ন করবে। ওকে, থ্যাংক ইউ। বাকিরা যাদের যাদের হয়েছে দেখাও কি করছে একটু দেখি। তো স্যার অফ করবো স্যার আমি। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ ইস্তিয়াক, ভেরি গুড। এরপরে হচ্ছে ইমরানুল। ইমরান তো আছো? জি স্যার। মিজানুর রহমান। ইমরান একটু এক্সপ্লেন করো, বাকিরা একটু দেখো। ইমরান একটু শেয়ার দাও। জি স্যার। জি স্যার। স্যার আমি করছি স্যার। স্যার আমারও হয়েছে স্যার। ওকে, একটু 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 ওয়েট, আমরা দেখবো আর কি। স্যার আমি হ্যাঁ শেয়ার দাও।
স্যার হ্যালো হ্যাঁ শুনছি আমরা, বলো। জি স্যার, এখানে আমরা স্যার ফ্যাক্ট ক্রিয়েট করছি, তারপর বাকিরা ওই এদিকে। জি স্যার, বাকিরা দেখতেছে কিনা? দেখতেছি। দেখছি স্যার। হ্যাঁ দেখো, ফলো মানে যাদের বুঝতে একটু সমস্যা হচ্ছে একটু দেখো। স্যার এখানে এগুলো হচ্ছে প্রেডিকেট, গুড, লাইকস, আর এগুলো হচ্ছে আমাদের ওই মানে এক্সটা হচ্ছে ভেরিয়েবল, করিম, বয়, হুম। এগুলো হচ্ছে আমাদের মানে ইয়াগুলি, এটা কি বলছিলেন স্যার, ভুলে গেছি। এগুলো হচ্ছে আর্গুমেন্টস। আর্গুমেন্টস, জি স্যার, আর্গুমেন্টস। তারপর আমরা স্যার এই যে আমাদের ইয়াটা কুয়েরি করছি প্রোলগ ইয়া থেকে, এখানে যেমন গুড, করিম, জি স্যার, ইয়েস আসছে। লাইকস, ফুটবল, ফুটবল করে করে, জি স্যার, ইয়েস আসছে স্যার, ট্রু একটা পাইছে স্যার, আর নাই। ওকে। তারপর স্যার আমি যদি অন্য ইয়া দিই যেটা আমাদের ফ্যাক্টে নাই, যেমন ক্রিকেট, নো আসছে স্যার, ফ্যাক্টে নাই এই কারণে। স্যার ঠিক মতো রান করছে স্যার সবগুলো। ঠিক আছে, থ্যাংক ইউ। জি স্যার, আসসালামু আলাইকুম। স্যার হ্যাঁ বলো। স্যার স্যার আমার বাসায় স্যার কারেন্ট নাই স্যার, পিসিতে স্যার চার্জ মনে হয় বন্ধ হয়ে যাবে একটু পরে। তোমার কি হচ্ছে? স্যার আমার হয়েছে স্যার। হ্যাঁ হলে দেখাও দেখাও। আজকে সারাদিন কারেন্ট নাই স্যার। জি স্যার, আমি দেখাচ্ছি স্যার। যার হয়েছে সে দেখাও। স্যার আমার অ্যাটেন্ডেন্স। অ্যাটেন্ডেন্স দিয়ে কি হবে? তুমি যদি ক্লাসটা যথাযথ করতে না পারো, অ্যাটেন্ডেন্স দিয়ে কি হবে বলো? অ্যাটেন্ডেন্স দিয়ে কোনো সমস্যা নাই, মানে অ্যাটেন্ডেন্স কোনো সমস্যা না, তোমাকে কাজটা পারতেছো কিনা সেটা। স্যার নোটপ্যাডে প্রথমে এটা লিখলাম, এখানে স্যার কিছু প্রেডিকেট আর কিছু ফ্যাক্ট, তারপর হচ্ছে স্যার এটাকে আমরা প্রোলগে ইয়া করলাম, কনসাল্ট করলাম। কনসাল্ট করার পর এখন এখানে আমরা যে নোটপ্যাডে যে
যে টেক্সট গুলো লিখলাম স্যার এগুলাকে যদি আমরা স্যার এখানে করি গুড ট্রু দেখাচ্ছে স্যার ওকে লাইকস যদি আমরা যদি একটা ফলস নিয়ে আসতে চাই তাহলে যদি এখানে যেটা আমরা স্যার টেক্সট নাই যদি স্যার এটা ফলস আসছে স্যার যেটা আমাদের টেক্সটে নাই স্যার আচ্ছা তারপর যদি আমরা স্যার আবার লাইক যেটা আমরা এক্স ইউজ করছি এক্স এর জায়গায় আমরা স্যার একটা ভেরিয়েবল নাম ইউজ করি এটা ফলস আসছে স্যার ওকে আচ্ছা স্যার এখানে আমি একটা জিনিস ঠিক আছে স্যার থ্যাংক ইউ বাকিরা কি বুঝতে পারছো আসসালামু আলাইকুম স্যার স্যার আমি করছি কিন্তু স্যার আমার ল্যাপটপটা স্যার কানেক্টেড নাই যে স্যার মোবাইল দিয়ে স্যার মোবাইল দিয়ে কিভাবে করলাম বাকিদের কি অবস্থা বাকিরা এই যে হাসান অনিক অনিক আসো স্যার স্যার আমি বাইরে তো স্যার মোবাইল পিসি তো বাসায় স্যার জন্য কি বাইরে বুঝি নাই স্যার আমি বাসায় বাইরে স্যার বাইরে কি আন্টি বাসায় আসছিলাম স্যার বাসার বাইরে স্যার পিসি নেই এখানে স্যার তোমার তো বাসা থেকে কি এদিকে জয়েন না আছো ওদিকে গল্প গুজব চলতে চাই তো এরকম নাকি না স্যার ক্লাস করতেছি স্যার ক্লাসে বুঝছি স্যার আমরা স্যার প্র্যাকটিক্যাল করতে পারতেছি না আর কি স্যার কেন পিসি নাই স্যার এর জন্য আমরা বুঝছি স্যার তোমার পিসি কই পিসি বাসায় স্যার মানে এই কথা এইভাবে কথাগুলো কি যে এইভাবে যে বলতেছে এটাও কি পার পাওয়া যাবে বলো কালকে আগামী ক্লাসে কিন্তু ইভ্যালুয়েশন হবে 10 মার্কসের বি কেয়ারফুল বলো এরপর হচ্ছে অ্যাকচুয়ালি ক্লাস করার সময় তোমাকে ল্যাপটপ নিয়েই বসতে হবে এখানে মোবাইল থেকে জয়েন করলে তো আসলে হবে না অ্যাটেন্ডেন্স দিয়ে কি হবে বলো তুমি যদি জানতে না পারো তাসিন কামাল তাসিনের কি খবর তাসিন আসো তাসিন আসো নাকি এই তাসিন আসো মানে সে জয়েন হয়ে একবার কোথায় চলে গেছে ফাহাদউদ্দিন জি স্যার কি অবস্থা তোমার স্যার আমি মোবাইল দিয়ে ক্লাস করতেছি তো এই পিসি তে ডাটা কানেকশন দিলে স্যার ডাটা স্লো হয়ে যায় আমি গ্রামে আসিতে এখন ওই জন্য এমনি বুঝছি স্যার আমি করবো স্যার তারপর অভিষেক পাল অভিষেক জি স্যার কি অবস্থা তোমার তুমি কি ঘুম নাকি না স্যার তাহলে তুমি তো কম্বলের ভিতর থেকে কথা বলতেছো মনে হচ্ছে না স্যার ওর গলাটা একটু স্যার ভেঙে গেছে স্যার তাই এরকম মনে হচ্ছে ঠান্ডা একটু তোমার একটা ভিডিও দাও তো তোমাকে একটু দেখি ভিডিও হ্যালো তোমার ভিডিও অন করো
একটু অন্ধকার স্যার এখানে। অন্ধকার কি তুমি লাইট বন্ধ দিয়ে ঘুমাচ্ছ আর কি? না স্যার, তাহলে আলোটা একটু কম স্যার। আমি গ্রামের বাড়িতে স্যার। গ্রামের বাড়িতে কি অন্ধকার থাকে নাকি? না স্যার, লাইটের ইয়েটা একটু কম। তার কম্বলের তলে লাগতেছে। হ্যাঁ, এত কম্বলের তলে। না স্যার, আমি আনতে যাচ্ছি স্যার একটু স্যার। অভিষেক, এটা ভালো না। স্যার কম্বল তল না স্যার। এরপরে অন্তু শর্মা, অন্তুর কি খবর? স্যার আছি স্যার, নমস্কার স্যার। স্যার আমারটা স্যার ডাউনলোডিং স্পিড স্যার খুব স্লো স্যার, এখন স্যার ডাউনলোডও করতে পারতেছি না স্যার। সার এমবি ফাইল তুমি ডাউনলোড করতে পারতেছো না? এতে সার এমবি আসলে স্যার আমার স্পিড স্যার খুবই নগণ্য স্যার, আমি মোবাইল হাট দিয়ে চালাচ্ছি তো, দিয়ে চালাচ্ছি স্যার। ওই কালকে কিন্তু মার্কিং হবে, হ্যাঁ, তখন স্যার, আর দেখানো সম্ভব না। আমি আমি স্যার চেষ্টা করতেছি স্যার। শোয়েবের কি খবর? স্যার আসলে আমার ওয়াইফাই চলে গেছে স্যার। ওয়াইফাই চলে গেছে, তো তুমি কিভাবে কানেক্টেড এখন? স্যার মোবাইলে স্যার। মিজানুর রহমান বেশি ডিস্টার্ব করতেছে স্যার লাইনে, আমি ফোন করছি স্যার, আজকে মানুষ আসার কথা। মিজানুর রহমান। জি স্যার, করছি স্যার। দেখি শেয়ার করো, স্ক্রিন শেয়ার দাও। স্যার আমি পিসি থেকে স্ক্রিন শেয়ার দিচ্ছি। দাও। স্যার দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। স্যার এনে করছি। স্যার এখানে স্যার আমি প্রোলগের মধ্যে স্যার কিছু ফ্যাক্ট রাখছি, যেমন লাইকস গুড স্যার, এবং এখানে আর্গুমেন্ট পাস করে রাখছি। আবার আরেকটা লাইকস ফ্যাক্টরের মধ্যে আমি স্যার একটা এক্স ভেরিয়েবল রাখছি, যেটার মধ্যে আমরা যে কোনো রকমের আর্গুমেন্ট পাস করতে পারবো। আর স্যার আর্গুমেন্ট গুলা স্যার ট্রু কিনা, স্যার আর্গুমেন্ট গুলা ভ্যালিড কিনা স্যার, এটা স্যার আমরা যখন প্রোলগের মধ্যে স্যার রান করবো তখন স্যার দেখতে পারবো স্যার। তারপর স্যার বাকিদের কি খবর? তোমাদের যাদের হয়নি এদের কি হবে, নাকি আমরা নেক্সটে চলে যাব? স্ক্রিন শেয়ার অফ দিবেন। স্যার আমি করছি, কিন্তু দেখি আর কে বাকি আছে, দেখি দেখাও। স্যার পিসিতে কানেকশন নাই, একটু করে দেখাইতে হবে। কানেকশন না থাকলে তুমি করছোটা কি? তুমি স্ক্রিন দাও, স্ক্রিন মানে ইমেজ পাঠাও স্ক্রিন শেয়ার দিয়ে। স্যার আসলে আমি তো মোবাইল দিয়ে কানেক্ট করে করতেছি, এই জন্য। হ্যাঁ, এরকম কি দেখায়? সে স্ক্রিন শেয়ার দিতে পারে না? স্যার আমি কম্পিউটারে করে তারপর মোবাইল থেকে, মানে স্যার আমার কম্পিউটারে নেট নেই। স্যার ও মোবাইল থেকে জয়েন হয়েছে স্যার, মানে কম্পিউটার জাস্ট করছে যে এটা দেখাচ্ছে যে। এগুলোতে দেখা যাচ্ছে না।
আচ্ছা দেখো বাকিটা দেখো, আমরা নেক্সটে যাব। এখন আমরা এখানে যোগ বিয়োগ কিভাবে করে আমরা সেটা দেখবো। যেমন আমি একটা ভেরিয়েবল লিখলাম, দেখা যাচ্ছে স্ক্রিন? জি স্যার। রেকর্ড হচ্ছে না? জি স্যার হচ্ছে। আমরা যোগ কিভাবে করি? x is প্লাস 20 স্টপ, আমরা যোগ করতে পারি x is 10 প্লাস 20, আবার y is 30 মাইনাস 10। আমরা যদি মাল্টিপ্লিকেশন করি x is 10 4, এটা তারপর হচ্ছে আমরা পাওয়ার ক্যালকুলেশন করতে পারি। এখানে এরকম একটা সিম্বল আছে না? জি স্যার, টু দি পাওয়ার। হ্যাঁ, তার মানে 10 টু দি পাওয়ার 2 মানে 100। আবার আমরা এখানে ম্যাক্সিমাম দুইটা সংখ্যার মধ্যে ম্যাক্সিমাম মিনিমাম বের করতে পারি। সাপোজ x is max একটা এখানে ডিফল্ট ফাংশন আছে, এখানে যদি আমরা দুইটা সংখ্যা দিই 10, 15, এটা আমাকে রিটার্ন করবে x is যেটা ম্যাক্সিমাম সেটা 15। আবার আমি বললাম মিন এরকম ভাবে আমরা এখানে যোগ বিয়োগ আবার এগুলো কাজ করতে পারি আর কি। জি স্যার। বাকিটা কি বুঝতে পারছো এটা? জি স্যার বুঝছি স্যার। ওই যে বাকি কিছুদিন তো এখনো হয়নি। এটা কোন উইন্ডোতে লিখছেন বুঝি নাই। এটা ওই যে প্রলগে প্রলগ, এটার জন্য আমরা ফ্যাক্ট ডিক্লেয়ার করি নাই, জাস্ট একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, ভেরিয়েবলের মধ্যে যোগ এডিশন অ্যাসাইন করলাম, y একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, তার মধ্যে বিয়োগ অ্যাসাইন করলাম, তারপর হচ্ছে x একটা ভেরিয়েবল, এটা অ্যাসাইন করলাম, পাওয়ার হচ্ছে একটা ভেরিয়েবল, এর মধ্যে পাওয়ার 10 টু দি পাওয়ার 2 অ্যাসাইন করলাম, মিন এটা অ্যাসাইন করলাম। বুঝা গেছে কথা? জি স্যার বুঝছি। জি স্যার। বুঝলে আমরা মূলত আগামী ক্লাসে আমরা রুলস দেখবো, রুলস দেখাবো, প্লাস হচ্ছে একটা কাজ করতে দিব তোমাদের কালকে আগামী ক্লাসে, এই আর কি। জি স্যার। আর কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন না থাকলে আমরা আজকে এতটুকুই আর কি। জি স্যার। এই কারো কোনো কোশ্চেন আছে বাকিরা? হ্যাঁ, নো স্যার। ওকে।